নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও মোটামুটি ভালোই আছি। বাবার শরীরটাও বেশ ভালো, যেরকম ঠান্ডা যাইতেছে সেই অনুপাতে বেশ ভালোই আছে। তো দুপুরের শেষের দিকে রোদ উঠছে, বাতাস আছে প্রচুর, কিন্তু রোদ থাকাতে এখন খুব আরাম লাগতেছে। ভিডিওর প্রথম দিকে আপনাদের সাথে একটু শেয়ার করব, মাসুদ ভাইয়ের ওখানে ঘরে কাজ করতেছে, কাজগুলো একটু দেখব। কারণ মাসুদ ভাই তো এখানে থাকেন না, ওনার বাড়ির টুকিটি কাজটা যাই হয় আমার ভিডিওর মাধ্যমে উনি দেখেন, সাথে আপনারাও দেখতে পাবেন। তারপরে আজকে আপনাদের কিছু কমেন্টসের উত্তর দেব। কারণ হচ্ছে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম রংলালদাকে নিয়ে, তাতে অনেক রকম কমেন্টস আসছে, ভালো মন্দ সবই। তো যারা যারা কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ। আর তার মধ্যে কিছু উত্তর না দিলে কেমন যেন লাগে। কাজেই মানে অনেক সময় আসে না যে নিরাপত্তার সম্মতির লক্ষণ, যেগুলো উত্তর দেওয়া প্রয়োজন মনে করি সেগুলো উত্তর দেব। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। তার আগে মাসুদ ভাইয়ের ঘরে দেখি কে কে কাজ করতেছে, একটু দেখে আসি। পানির লাইন টানতেছেন? আপনার টক লাগে না ঠান্ডার মধ্যে? রোদ উঠালে তার একটু ভালো লাগবে। এখানে কি সেট হবে ভিতরে? তো শুরুতেই বলছিলাম যে আপনাদের কিছু কমেন্টসের উত্তর দেবো আর কি। তো অনেক কমেন্টসই আসছে। তো বেশিরভাগই কমেন্টসই আমি যে কাজগুলো করি তার সাপোর্টেই আসছে। সবার তো আর একরকম দৃষ্টিভঙ্গি না, কেউ কেউ আবার একটু ভিন্ন মতো প্রকাশ করছেন। তো এটা স্বাভাবিকই, যে কোনো কাজেরই ভালো মন্দ সব দিকই আছে, এক একজন কাজটাকে এক একভাবে নাই। তো আমাদের গ্রামটা ছোট, সেই প্রথম থেকেই, আমাদের জন্মের আগে থেকেই বা আমার বাবার জন্মের আগে থেকেই আমাদের গ্রামে খুব সীমিত লোক বসবাস করে। এক সময় আমাদের দুই পাড়াতেই শুধু আমাদের জাতি বাস করতেন, এবং আমরা দেখে আসছি যে আমাদের গ্রামে কখনো কারোর সাথে কখনো মানে মারামারি এ ধরনের কোনো কিছু হয়নি। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়েছে যে একটু মনোমালিন্য হয়েছে, আবার সেটা সময় সাপেক্ষে সেটা মিটে গেছে। আজও সেরকমই। এখন আমরা হিন্দু মুসলিম মিলেই বাস করি। যে জনসংখ্যা খুব বেশি তাও না, খুব কম, সে আগের চেয়ে আরও কম। কিন্তু তারপরে আমরা কিন্তু যথেষ্ট মিলেমিশে বসবাস করি। এখন আমাদের ওই মনোমালিন্যও হয় না। আমরা কখনোই মানে একজন আর একজনের ক্ষতির চেষ্টা করি না, যদি পারি উপকার করি। তো কথাটা বললাম এই প্রসঙ্গেই যে আমরা গ্রামবাসী মিলে তাড়াইছি, আসলে এই কথাটা ঠিক না। আগের ভিডিওতে হয়তো দেখবেন যে আমি শুক্লালদা আমরা শুধু পায়ে ধরার বাকি রাখছিলাম, আমাদের যথেষ্ট চেষ্টা ছিল। তারপরে এটা জানি যে শ্বেত পাথর দিয়ে যদি আমরা বেড়াও দিতাম থামিয়ে রাখা যেত না। তো যাই হোক, পুরাতন প্রসঙ্গে গেলে অনেক কথাই আসবে, কাজেই পুরাতন কাশন আর ঘাটে লাভ নাই। তারপরে রংলালদা ডাক্তারের দেখানোর কথা বলছেন। উনি ডাক্তার যথেষ্ট পরিমাণ দেখাইছেন এবং এখনও দেখাইতেছেন। উনি ক্লিনিকে চাকরি করেন, যে ডাক্তার ভালো যখন আসে উনি দেখান।
সব ধরনের ডাক্তারি ক্লিনিকে থাকে, কাজেই ওনার যেটা ভালো মনে হয় উনি সেটা দেখান, ডাক্তার দেখানো তার সমস্যা নাই। তারপরে একজন বলছেন ছেলের কাছে যেতে আমরা বাধা দেই, কথাটা ঠিক না। উনি যখন খুশি উনি যেতে পারেন, এতে আমাদের গ্রামবাসীর কারো তরফ থেকে সে ধরনের কোনো বাধা নেই। সেটা ওনার মানসিক শান্তি উনি যেখানে পাবে সেখানেই যাবে। কাজেই সেদিক থেকে আমাদের কারো কোনো আপত্তি নাই। তারপরে ধর্মের কথা বলছেন যে ধর্ম চেঞ্জ করেন, আসলে ধর্ম চেঞ্জ করলেই মানুষ চেঞ্জ হয় না, মানুষ তার নিজের মধ্যে পরিবর্তন আসতে হবে। আমার মধ্যে যে খারাপ গুণগুলো আছে সেগুলো বর্জন করতে হবে, যে ভালো গুণগুলো আছে সেগুলো অর্জন করার চেষ্টা করতে হবে, তাহলেই সেটা হচ্ছে মেন আসল পরিবর্তন। তো আপনারা কমেন্টসের জন্য ধন্যবাদ। তারপরে সম্পত্তি লেখার কথা বলছেন, এখানে সবাই সুস্থ মস্তিষ্কের মানুষ, সব পরিবারই। কাজেই রংলালদা তার সম্পত্তি লিখে দিয়েছেন, এটা তারই নিজের ব্যক্তিগত ব্যাপার। সে কারো প্ররোচনায় বা কারো বুদ্ধিতে তিনি কাজ করেন নাই। সে যখন সম্পত্তি লিখে দিয়েছে আমি উপস্থিত ছিলামও না, কাজে এই বিষয়ে আমি বাড়তে মন্তব্য করবো না। তবে এটুকুই জানি তার উপরে কেউ কোনো প্রেশার করে নাই, না ভক্ত, না নূপুর, না গ্রামবাসী, কেউ না। ওনার কাছে যেটা ভালো মনে হয়েছে উনি সেটাই করছেন। আর আমাদের এমনি যারা মিলেমিশে আছি এইভাবে থাকতে চাই, কারণ অল্প কয়েকজন মানুষ থাকি, কার মধ্যে যেন কোনো রকম হিংসা বিদ্বেষ না আসে। শুধু আমাদের গ্রামবাসী না, আমাদের এলাকাবাসী, আমাদের আশেপাশে গ্রামে যত লোক আছে সবাই আমাদের খুবই ভালোবাসেন, এটা বলে শেষ করা যাবে না। তো আমাদের যে নতুন প্রতিবেশী আসছে ওনাদের সাথে আমরা সেইভাবে মিলেমিশে করি, একই পরিবারের মতো থাকি। তারপরে আশেপাশে গ্রামের যে বড় ভাইরা আছে বা ছোটরা আছে, ছোটরা যথেষ্ট সম্মান করে, বড়রা যথেষ্ট ভালোবাসে, এটা বলে বোঝানো যাবে না। কাজেই আমাদের এখানে কোনো সাম্প্রদায়িকতা নাই, কে কোন ধর্মের আছি সেটা না, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা একইভাবে থাকি, খুব মিলেমিশে থাকি। তো আমাদের এখানে আসার সবারই আমন্ত্রণ থাকলো। আমি শর্টকাটে আপনাদের কমেন্টস উত্তরগুলো দিলাম। তো এখন বাড়ির দিকে যাব, একটু জমি জমা দেখতেছি আর কি। এই যে সরিষাগুলো বুনছি এগুলো একটু হেঁটে হেঁটে দেখতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো গতবারের তুলনায় এবারে সর্ষে এখন ভালো হবে না খারাপ হবে বুঝতে পারতেছি না, আর কিছুদিন পরে বোঝা যাবে সর্ষেগুলো আসলে কেমন। তা আপনাদের একটু দেখাই, এই যে এবারের সরিষা অনেক পাতলা, যদি ডাল ঝাঁটা বাটা নেই আর কি, ডাল নাই, তাহলে সর্ষা ভালো হবে। তাছাড়া এই অবস্থায় থাকলে ফলনে কম পাওয়া যাবে। এই জমির অবস্থা কি, ঠান্ডায় হাত কাঁপতেছে, ঝিরঝির বাতাস আছে, তো ওই জন্য। তো কালকে রংলালদাকে জপের মালা দিছি, রংলালদা নাম করতে থাকুক, আশা করি তার মানসিকতা চেঞ্জ হবে। তারপরে তার উপরে কারো কোনো প্রেশার নাই, কোনো প্রেশারই নাই। সে যেভাবে ভালো থাকে সুস্থ থাকে আমরা সেই চেষ্টাই করব। এই সাইডটা শস্য আমার ভালো হয়েছে। আদাব ভাই, এই তো আছি, আপনি ভালো আছেন? ওটা থাকবে। আপনি কালকে যাইবেন মির্জাপুরে আইবেন না কোন দিক যাইবেন? মির্জাপুরে আইবেন। ইয়ে ছিলেন না এই যে আলামিন, বুঝলেন? 340 নিয়ে আইবেন, বুঝছেন? এটা ভিতরে থাকবো, এটা দিয়ে কাম নাই, লাগবে।
হ্যাঁ কিনে নাকি ঠিক আছে আমাদের দিকে সুরে নাই না চুরি নেবে না হ্যাঁ না না পরের জিনিস তো এটাই রইল পাকবো নিচে আমাদের নিচে আমাদের তো বাসু ভাই চা খাইলেও তো আমরা না করবো না এখন এই ঠান্ডার মধ্যে নাকি কন আর চা খাবেন আপনি আমি কামলে হেরে একটু চা খাওয়া না, না, চা খাবো কষ্ট না। করাইছি আরে খাবে না কেন ওই। বসান হিটারে বসে দেন কেউ খাবে না আমরা খাই। হ্যাঁ? হ্যাঁ। এই মজনুর লিগা আজকে আবার যখন ফোন দিছে আমি কেবল শুইছি খাওয়া দাওয়া করে এই ফালে দেখেছে যে আমাকে কুতু বাজার এক দোকান করছে ধরবো মদ ওর দোকান মতো বিয়া খেতে গেছে ইচ্ছা আবার গেছি হে রিক্সা নিয়া এই ইয়ের দোকানে বাদল বাড়ির দোকানে আমার যখন চোখ থাকে দ্বন্দ্ব এরপরে আমি কথা বলাইছি বাদল মজনুর সাথে যে আপনার যা যা প্রয়োজন তুমি ওরে লিস্ট করে ওটা হওয়ার সময় হয়েছে। আমার লাকড়িগুলো ফাটানো হয়েছে গতকাল শেষ দিয়েছি আরো অনেক লাকড়ি রয়েছে চাষি কাজ করতেছে ঠান্ডার মধ্যে ও চাষি এই ঠান্ডার মধ্যে কি করেন এরই কাটা হয়েছে না আরে এক বোঝা নিয়ে নিতে পারবো একজনে এই যেটা খাচ্ছে আর ওই যে সরা আনতাই এই যেটাকে কে লাগে দেন না হ্যাঁ এই হারে ওরা কইছে যে দেন দিন দিন নিয়ে পুরা তো আর আসলে এই করা হবে না বলে না আমি এটা কাটছি দেখি দাদারা সুকল গাছ কাটলে লাকড়ি নিয়ে পারবেন না কত আবার ওই যে কইতাছে যে নিম গাছের এই বাতাস প্রচুর থাকে না জায়গায় খুব বাতাস তাই এই যে বাবা এই কথা এই যে দিদা তিনটা দেয় লাগছে কইছিল চাইছে ওগুলো তো প্রায় শুকাইছি নিচের গুলো হয় জেন্না কইছিল এনে একটা বুদা আর ওনে একটা বুদা হইছে বাদল ভাই গো ওয়াশরুমে এটা কি আপনার তাহলে ই হয়ে গেল পোষা হয়ে গেছে ঘর থেকে বেরোয় না দেখি এখন আর ইঁদুরের সমস্যা নাই ইঁদুর আর আসবে না চা রেডি হয়ে গেছে বাচ্চা থাকে না এই রুমে এই এখন খাও না সব তো বিকেলে সার্ভিস করে রাতটা চলছে সেই শীতের মধ্যে চাটাই বড় কত খাস আজকে ঠান্ডা একটু কম লাগবে রোদ উঠছে না একটু ঠান্ডা লাগবে আরো আর ঠান্ডা লাগবে বলেন কি আজকে তো ঠান্ডা পড়বে তো। রাত্রে কিন্তু ভয়টা লাগে নাকি না হুম? কোনো চিন্তা করেন না আমি আছি বাবা আছে ভয় কোনো কারণ নেই দুটো খাওয়া আছে ঠান্ডায় হাত কাঁপে বাবার ঠান্ডা একবার পুরো চিতাবাঘের মতো হুম যদি কোনো মানে একটু সন্দেহ বন্ধ কিছু হয় আমার কল করবে না এমন কিছু নাই মাঝে মাঝে ইঁদুর ডিস্টার্ব করে না এখন তো আছে এখন তো সে যে ইঁদুর মারছে এটা যে বড় একটা ইঁদুর মারছে তাই নাকি? মাইরা এরকম করে ঠ্যাং দিয়ে যাতে দেবো হয়েছে এটা নিয়ে আমি এই যে ডোয়ার মধ্যে পাইছি এর পিছিয়ে পিছিয়ে গেছি
কি চাষি নেই? হ্যাঁ চাষি, বুঝে গাছের ডাল কাটছিল না, ওগুলো আবার ছোটো ছোটো করে বোঝা বেঁধে রাখবো, শুনিয়ে যাবে এক সময়। সেই তো পরিশ্রম করে, চাষা তো তেমন পরিশ্রম করতে পারে না। না, আমি মাঝে চিন্তা করি যে চাষি তো কোনো বাচ্চা কাচ্চা, চাচা মরে গেলে চাচি তো চাচি আগে ঘরে যে পুরো বাইরে খেতে গেলো ওখানে। হ্যাঁ, সাথে সাথে বের করে দিবি। চাচার তো উচিত ছিল যে ছেড়ে কিছু মানে দিয়ে দাও, 1% টাকা হলে দিয়ে দেওয়া উচিত ছিল। করবে, একটা ব্যবস্থা করবে, একটা ব্যবস্থা করবে। চাটা খাওয়াতে ভালো লাগতেছে। আমি সঙ্গ পাইতেছিলাম, আমি এর আগেও করছি সেরে এই বলতে পারি যে চা খাবো, না না আমি চা খাই না, হ্যাঁ কথা বলবো, চা খাই না, চা খাই। গতকালও খুব রিকোয়েস্ট করছিল, গতকাল খাই। চলে গেল তো। বেরোইছে একটু কুস্তারা যাব, ছাত্রের বাড়িতে দেখা করতে বলছে, তো দেখা করে আসি। ফিরতে ফিরতে হয়তো 7টা বাজবে আর কি। কারণ একজন এসএসসির ছাত্র পড়া, এখানে একটু সময় দিতে হবে। তো আজকে কথায় সংক্ষেপে অনেক কিছুই বললাম, তো হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। তো যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ধরে রাখবো না, অনেক সময় ধরে আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।